সবই। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আমরা যাচ্ছি ইতিহাসের খোঁজে। বগুড়া রংপুর মহাসড়ক ধরে আমাদের বাইক ছুটে চলেছে দুর্বার গতিতে। আমাদের গন্তব্য প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরী, অর্থাৎ আজকের মহাস্থানগড়। অত্যন্ত নিপুণভাবে বাইক চালাচ্ছে আমার ট্যুর পার্টনার, আমার প্রিয় ভাতিজা। মহাস্থানগড় বগুড়া জেলা শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত। মহাস্থানগড় কেবল একটি পর্যটন কেন্দ্রই নয়, এটি আমাদের উপমহাদেশের প্রায় 2500 বছরের প্রাচীন সভ্যতা, সংস্কৃতি ও রাজনৈতিক উত্থান পতনের একটি জীবন্ত দলিল। মহাস্থানগড়কে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নগরী বলা চলে। খ্রিস্টপূর্ব 4র্থ শতক অর্থাৎ মৌর্য আমল থেকে শুরু করে গুপ্ত, পাল এবং সেন রাজবংশের শাসন আমল পর্যন্ত এই নগরীটি ছিল উত্তরবঙ্গের এক বিশাল প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এখানে প্রাপ্ত মহাস্থান ব্রাহ্মী লিপি হল বাংলাদেশের প্রাচীনতম শিলালিপি, যা মৌর্য সম্রাট অশোকের সময়ের বলে ধারণা করা হয়। কিন্তু দুঃখের বিষয়, সে প্রাচীন শিলালিপিটি ভারত সরকারের কলকাতা মিউজিয়ামে অতি গোপনীয়তার সাথে সংরক্ষিত আছে। পৌঁছানো মাত্রই আমাদের প্রথম স্টপ ছিল মহাস্থানগড় মিউজিয়াম। ইতিহাসের পাতা উল্টাতে উল্টাতে প্রথমে পা রাখলাম জাদুঘরে। 1000 বছরের পুরনো ইতিহাস চোখের সামনে দেখে অন্যরকম এক অনুভূতি হলো। মাটির নিচ থেকে উঠে আসা 1000 বছরের পুরনো এক একটি নিদর্শন যেন ফিসফিস করে তাদের গল্প শোনাচ্ছিল। জাদুঘর থেকে বেরিয়েই চোখের সামনে ভেসে উঠল গোবিন্দ ভিটা, করতোয়া নদীর তীরে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন কীর্তি। আমরা চলে গেলাম জাদুঘরের বিপরীতে থাকা গোবিন্দ ভিটায়। চারপাশের শান্ত পরিবেশ আর প্রাচীন স্থাপত্য দেখে মনটা জুড়িয়ে গেল। এটি একটি প্রাচীন মন্দির কমপ্লেক্স। দেখতে দেখতে জুমার নামাজের সময় হয়ে আসায় আমরা চলে গেলাম ঐতিহাসিক মাজার মসজিদে। সেখানে জুমার নামাজ আদায় করে হযরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করলাম। এটি বিখ্যাত সুফি সাধক হযরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ, যা একটি উঁচু ঢিবির উপর অবস্থিত। দুর্গের প্রাচীরের ভেতরে অবস্থিত একটি ঢিবি, যেখানে প্রাচীন খোদাই করা পাথর ও বুদ্ধের পদচিহ্নের মতো স্মারক পাওয়া গেছে। একে স্থানীয় ভাষায় খোদাই পাথর ভিটা বলা হয়।
মাজারের কাছেই অবস্থিত একটি প্রাচীন কূপ। লোকগাথা অনুযায়ী এই কূপের পানি পান করলে নাকি মৃত সৈন্য জীবিত হতো, যা ইতিহাসের কিংবদন্তির অংশ। একে জিয়তকুণ্ডু বলে। এই প্রাচীন দুর্গ নগরীটি চারপাশে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। এই দুর্গের অভ্যন্তরে রয়েছে বিভিন্ন যুগের প্রাচীন স্থাপত্যের ধ্বংসাবশেষ। মাটি থেকে এর উচ্চতা চারপাশের সমভূমি থেকে বেশ কিছুটা উপরে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল।